দর্শক, ইশরাককে মেয়রের দাবি বুঝিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার অবস্থান কর্মসূচি। দর্শক, তথ্যটি সমকাল একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। ইশরাক হোসেনকে মেয়রের দাবি বুঝিয়ে দিতে আগামীকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ব্লকেট কর্মসূচি থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এ সময় নগরবাসীর এ দাবি না মেনে নেওয়ার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতিকে চরম মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে মশিউর রহমান বলেন, যদি আগামীকালের মধ্যে এ দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে, এই বলেই তিনি হুঁশিয়ারি দেন। এর আগে সোমবার বেলা 11টা থেকে নগর ভবন ও আশেপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। এর আগে থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা অবরোধ করেন আন্দোলনকারী। একই সঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়। কার্যত সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টার সহ আশেপাশের এলাকা। আন্দোলনকারীরা বলছে, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ও আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেন মেয়র ঘোষণা করেন আদালত, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকার লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দাবি বুঝিয়ে দিতে হবে। পুরান ঢাকা বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দাবি বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা এ জায়গা ছাড়বো না। এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইকে দায়িত্ব বুঝিয়ে দেয়া নয়, উপদেষ্টা আসিফকেও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার। আজকে নিয়ে টানা 5ম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। দর্শক, ইশরাক হোসেনকে শুধু মেয়রের দাবি, এই দাবিতেই এখন সেই জনতা থেমে থাকবে নয়। জনতার এখন আরো একটি দাবি, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদকেও এখন পদত্যাগ করতে হবে। দর্শক, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।